বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগের রাতেই ব্যালট বক্স ভরে রাখে এটা কোথাও শোনেননি তিনি। আগামী জাতীয় নির্বাচনে তেমন কিছু ঘটবে না বলেই আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো অংশ নেবে বলেও আশা তার। রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের উপর জাপানের চাপ অব্যাহত রয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ও ফ্রেডরিক এবার্ট স্টিফাং বাংলাদেশের আয়োজনে চতুর্থ মিট দ্য প্রেসের অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশের অর্থনীতি, আগামী জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। কেউ আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখে এটা কোথাও শুনিনি। তবে আশা করি আগামী নির্বাচনে তেমন কিছু ঘটবে না। বিগত নির্বাচনের তুলনায় আগামী নির্বাচন অনেক বেশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করি। একই সাথে আমি আশা করি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ নেবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের সংকট মোকাবেলার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করেন ইতো। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা ইস্যু। যদিও তাদের প্রত্যাবাসন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তবে মিয়ানমারের উচিত অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়ন করা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর জাপানের চাপ অব্যাহত রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বাড়াতে, পণ্যের বৈচিত্র্যতা বাড়ানোর দিকে নজর দিতে জোর দিয়েছেন তিনি। বিদেশি বিনিয়োগ বাড়াতে কর নীতি সংস্কার সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।